আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাইভে যুক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনারা সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু বোঝা যাচ্ছে কিনা ক্লিয়ার একটু কাইন্ডলি আমাকে জানাবেন। ক্লিয়ার একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, একটু ক্লিয়ার কিনা সব কিছু একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় শিক্ষার্থী। আমাদের সাথে দ্রুত একটু জয়েন করেন। দ্রুত একটু জয়েন করেন। সব কিছু ঠিক আছে কিনা ক্লিয়ার। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে গড়ের ক্লাস কি আর হবে না? গড়ের ক্লাস হচ্ছে, গড়ের ক্লাস নিলে দুইটা নিতে পারতাম, কিন্তু গড়ের বেসিক ক্লাসটা হয়ে গিয়েছে। গড় রিলেটেড অন্য অঙ্কগুলো অন্য চ্যাপ্টারের ভিতরে রেখেছে। যেমন গড় রিলেটেড অনেক অঙ্ক আছে আমাদের বয়সের যে ক্লাস, ওই ক্লাসে যে পিতা পুত্রের বয়স বা বয়স নির্ণয়ের ক্লাসে ওই গড়ের অঙ্কগুলো হবে, বা গড়ের অন্য টাইপের যে অঙ্কগুলো এটা অন্য টপিকের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, গড়ের যে বেসিক টাইপগুলো এক ক্লাসেই আমাদের হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখন আমরা আজকে আলোচনা করব কি সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা শতকরা নিয়ে আলোচনা করব আজকে। দ্রুত একটু জয়েন করেন, আমাদের সাথে অলরেডি জয়েন করেছে, 50-এর মতো জয়েন করে ফেলেছে। হ্যাঁ, তো চলে এলাম স্যার। হ্যাঁ, মাসুদা আক্তার, তারপর হচ্ছে কাউসার ক্লিয়ার। তো আমরা আলোচনা শুরু করে দিব, অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। ঠিক আছে, কথা ক্লিয়ার কিনা সেটা বলবেন। কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা। চলে এলাম স্যার। মাসুদা ঠিক আছে। তারপর চলে আসছি তাসফিয়া, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মুর্শিদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, আমার বড় ভাই ফোন দিয়েছে, একটু পিক আপ করি। হ্যাঁ ভাই, হ্যালো ভাই, আমি লাইভ ক্লাসে আছি। হ্যাঁ, আপনি মাকে ফোন দেন। হ্যাঁ, আমি লাইভ ক্লাসে আছি, আপনি মাকে ফোন দেন একটু। হ্যাঁ, মাকে ফোন দেন। ওকে ওকে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের শতকরার যে আলোচনা, শতকরার 2টা বা 3টা ক্লাস লাগতে পারে, আমাদের কমে 2টা লাগবে, 3টেও লাগতে পারে। ঠিক আছে, শতকরার 2টা বা 3টা ক্লাস লাগবে আমরা, বা শতকরার বেশি ক্লাসও লাগতে পারে, সেটা ইয়া নেই। তো আচ্ছা, তাহলে চলুন আমরা আজকের যে প্রথম অঙ্কটা, যে কোনো গ্রামের শতকরা বের করার যেই টেকনিকগুলো, সেগুলো আপনারা আশা করি শিখে ফেলেছেন। এগুলো আমার ক্লাস 1-2 এর মধ্যে আমি করিয়েছি। তারপরে গতদিন একটা ফ্রি ক্লাস দিয়েছিলাম শতকরা বের করা, এগুলো দেখেছেন কিনা, শতকরা দেখা মাত্র বের করতে পারেন কিনা সবাই, শতকরা শতকরা দেখা মাত্র বের করতে পারেন কিনা সেটা আমাকে একটু এনশিওর করতে হবে, না হয় কিন্তু আপনি কিছুই বুঝবেন না। শতকরা, শতকরা দেখা মাত্র, দেখা মাত্র বের করতে পারেন কিনা সবাই, বের করতে পারেন। এটা সবাই জানান যে শতকরা সবাই দেখা মাত্র বের করতে পারেন কিনা, এটা আগে এনশিওর করতে হবে। হ্যাঁ, ইমদাদুল সিরাজ আনসারি বাই ইন্ডিয়া থেকে সৌমিলি আনসারি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর হচ্ছে ইয়েস স্যার ক্লিয়ার। তারপর হচ্ছে এই জায়গাটা সবাই আমাকে ক্লিয়ার করেন, শতকরা যারা শতকরা বের করতে পারেন না, তার মানে আপনি আমার ক্লাস, মানে আগের যেই ক্লাস 2-3 আপনি দেখেন নাই, ক্লাস 2-3-এর ভিতরে এই আলোচনাগুলো রয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে শাহেদিন সৈকত বলছে না, নিউ জয়েন, নিউ জয়েন হলে যেটা করবেন, যারা নিউ জয়েন করছেন তারা ক্লাস 1 থেকে করে আসবেন। আপনি 15 নম্বর ক্লাসে জয়েন যদি শুরু করেন, আপনি কিছু বুঝবেন না। কারণ কি, ফর এক্সাম্পল মনে করেন যে আমি লাভ ক্ষতি আজকে লাভ ক্ষতির একটা অঙ্ক করাবো। হ্যাঁ, ফর এক্সাম্পল, তো লাভ ক্ষতির ক্লাসের আগেই তো আমি শতকরা কীভাবে বের করতে শিখিয়ে ফেলবো। আপনি যদি লাভ ক্ষতির অঙ্কে শুরু করেন তাহলে তো আপনি বুঝবেন না।
তাই যারা নতুন ভর্তি হয়েছেন তারা ক্লাস 1 থেকে করবেন, ঠিক আছে? 1 থেকে করবেন। তারপরে আপনি মনে করেন যে 14টা ক্লাস হয়েছে, 14টা ক্লাস আপনি 7 দিনে বা 10 দিনে শেষ করে ফেলেন, শেষ করে আপনি আমার লাইভ ক্লাসে এসে ব্যালেন্স করেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি ক্লাসের ফাঁকে ফাঁকে একটু দেখাবো এগুলো, তো চলুন। তবে প্রত্যেকে সিরিয়ালে ক্লাস করবেন, সিরিয়ালে না করলে আপনি কিছু বুঝবেন না। কোনো গ্রামের 25/18 লোক শিক্ষিত, গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত? প্রশ্নটা পড়ার পরে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফিল দ্য ম্যাথ। কি বলছে? 25/18, মানে যদি 25 জন লোক থাকে এর মধ্যে 18 জন লোক শিক্ষিত। কথাটা মিনিংটা এটা না? তাহলে এটা কিভাবে আমরা ফিল করে করতে পারি খেয়াল করেন। তাহলে ধরে নিলাম যে 25 জনে শিক্ষিত কত? শিক্ষিত 18 জন। আচ্ছা, তাহলে শতকরা কতজন বলছে? তার মানে 100 জন হইলে এই হিসাবে, মানে প্রতি জনে যদি 18 জন শিক্ষিত হয় এই হিসাবে 100 জনে কতজন শিক্ষিত? এটাই তো শতকরা শিক্ষিত। তাহলে সুতরাং একজনের শিক্ষিত। আচ্ছা, কোনো একটা গ্রামে যদি 25 জনের মধ্যে 18 জন শিক্ষিত হয়, তাহলে একজন চিন্তা করলে শিক্ষিত কি 18 জনের চেয়ে কম হবে না বেশি হবে? কম হবে। কম হইলে ভাগ। এখন বের করব যে একজনে শিক্ষিত হচ্ছে 25/18 জন, তাহলে 100 জনে কতজন? 100 জনে কম হবে না বেশি হবে? বেশি হবে। এই এখন আপনি যদি কাটাকাটি করেন, এই 25 দিয়ে যদি রেখে কাটেন 1, এটাকে কাটলে 4, এই 4 আর 18 4 গুণ করলে হচ্ছে 72। তার মানে 100 জনে 72 জন শিক্ষিত। তাহলে পার্সেন্টেজ হিসাবে চিন্তা করলে কত? 72%। 72%। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা বলেন? 72%। 72%। অনেকেই উত্তর করে ফেলেছেন 72%। হ্যাঁ, 72%। এইটা গেল একটা লিখিত মেথড। আপনি যদি প্রিলিতে আসে কী করবেন? আপনি তো জাস্ট কী করবেন, এই দেখেন কত দ্রুত করবেন। 25 জনে 18, একজনে কত? 100 জনে কত, তাই না? তাহলে জাস্ট এই জায়গাটা আপনি করবেন। আপনি কি তখন তো আপনি জাস্ট এই জায়গাটা করবেন ভাই, বুঝছেন? তখন শুধু এই জায়গাটা করবেন। লিখিত আসলে তো লিখা দিবেন। অনেকে বলে যে স্যার এত বড় সিস্টেম কীভাবে করবো প্রিলিতে? প্রিলিতে তো আপনি এই লিখিত কথাগুলো দিবেন না। তখন আপনি জাস্ট বেসিক নিয়মটা যদি জানেন, তখন এই লেখাগুলো বাদ দিয়ে জাস্ট এই শর্ট হিসাবটা করবেন। এই জন্য আমি বলি যে আপনি শর্টকাট দিয়ে অঙ্ক শিখবেন না, শিখবেন বেসিক থেকে। বেসিক থেকে শিখলে আপনি নিজেই তো শর্টকাট করতে পারবেন ভাই। আপনি কেন যাবেন হচ্ছে শর্টকাট ফর্মুলা মুখস্থ করার ঝামেলায়? বুঝতে পেরেছেন কথাটা? ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা গেল একটা মেথড। আরেকটা মেথড হচ্ছে এই যে ইয়াটা আছে, ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটাকে সরাসরি আপনি শতকরায় প্রকাশ করতে পারেন। তাহলে এটাকে শতকরায় প্রকাশ করার নিয়ম হচ্ছে, খেয়াল করেন, যে কোনো ভগ্নাংশকে বা যে কোনো সংখ্যাকে যদি আপনি শতকরায় নিতে চান, শতকরার জন্য এরকম একটা শতকরা চিহ্ন লাগবে না? আচ্ছা, এই চিহ্নের জন্য আপনি লিখতে হবে, আপনি চিহ্নের জন্য আপনি এটা লিখতে পারেন যে 1/100। এই 1/100 এর বদলে আপনি লিখতে পারবেন শতকরা চিহ্ন। আচ্ছা, খেয়াল করেন তো, এই যে ভগ্নাংশে, হ্যাঁ এই যে ভগ্নাংশে, এই ভগ্নাংশটা আমি একটু এখানে আরেকটু ইয়ে করে দেখাচ্ছি, অন্য মেথডে দেখাচ্ছি, তাহলে আপনার চিন্তা করতে সহজ হবে। খেয়াল করেন, এই যে ভগ্নাংশটা, এটার নিচে আমি 100 গুণ দিচ্ছি। তাহলে নিচে 100 গুণ দিয়েছি, এর নিচের 100-র জন্য আমি লিখবো হচ্ছে, ভগ্নাংশের নিচের 100-র জন্য আমি লিখবো হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন। আচ্ছা, এই ভগ্নাংশে তো এই 100 নিচে ছিল না, অতিরিক্ত আনছি। অতিরিক্ত আনার জন্য আমি উপরে আবার এই 100 গুণ দিয়ে দিচ্ছি। তার নিচেও গুণ দিলাম, উপরে গুণ দিলাম। তাহলে দেখেন তো বিষয়টা এরকম আমি লিখতে পারি কিনা। একটু আলাদা করে এইভাবে লিখছি, খেয়াল করেন তো এইটাকে এইভাবে লেখা যায় কিনা। এই গুণটা মানে এটা কিন্তু এইভাবে আছে, জাস্ট আলাদা করে গুণ দিয়ে 100/1 লিখছি। আচ্ছা, এইটার জন্য আমি লিখবো হচ্ছে পার্সেন্টেজ, এইটার জন্য আমি লিখবো হচ্ছে পার্সেন্টেজ চিহ্নটা। আর এখানে কাটাকাটি করেন, কাটাকাটি করলে কত হয়? 4 হয়। 4 আর 18 গুণ করলে হচ্ছে 72 হয়। আর এতটুকুর জন্য পার্সেন্টেজ চিহ্ন, শেষ। এইটাও একটা মেথড। বুঝতে পেরেছেন? আচ্ছা, রবিউল ইসলাম বলছে এক্সাম কি রাফ করার জন্য এক্সট্রা পেপার প্রোভাইড করে? না, এক্সট্রা কোনো পেপার প্রোভাইড করবে না। আপনি খাতার কোণেই বা প্রশ্নের কোণেই আপনি এই ছোটো করে লিখতে হবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সবাই বুঝছেন কিনা? প্রত্যেকে বুঝছেন কিনা দ্রুত কমেন্ট করেন। প্রত্যেকে বুঝছেন কিনা দ্রুত কমেন্ট করেন। সবার ক্লিয়ার হয়েছে অঙ্কটা? একেবারে সিম্পল একটি অঙ্ক। ক্লিয়ার? দ্রুত ক্লিয়ার লিখেন, ক্লিয়ার হলে দ্রুত ক্লিয়ার। নেক্সট অঙ্কে যাবো ইনশাল্লাহ। ওকে, এখন আসেন কি বলছে। খোকনের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত
20:15 হলে তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত অংশ? আসেন তাইলে দেখেন তো খোকনের আয় কত? আয় কত? 20 টাকা ধরি, আয় 20 টাকা, আয় 20 টাকা ধরেন, হ্যাঁ আয় 20 টাকা। তাহলে ব্যয় কত? ব্যয় 15 টাকা। সঞ্চয় কত তাহলে? যদি এই হিসাবে চিন্তা করি, সঞ্চয় সঞ্চয় তাহলে কি, আয় থেকে যদি ব্যয়টা বাদ দেয় তাহলে সঞ্চয় কত হয়? 20 মাইনাস 15, 5 টাকা। কথা ঠিক কিনা? এটা এতটুকু বুঝছেন কিনা? আচ্ছা, এখন আসেন বলছে তার মাসিক আয়, তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত অংশ। তার মানে সঞ্চয়টাকে আয়ের সাথে মানে শতকরা বের করতে হবে। তার মানে খেয়াল করেন তো, 20 টাকায় সঞ্চয় করে 5 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, এই ব্যাপারটা তো বের করতে বলছে, ঠিক কিনা ভাই? তো চলুন তাহলে আমি লিখি। দেখেন আপনি যদি প্রিলিতে চিন্তা করেন তাহলে জাস্ট কি করবেন, যে 20 টাকায় 5 টাকা, 1 টাকায় কত টাকা, তাহলে 100 টাকায় কত টাকা, এই তো। তাহলে কাটাকাটি করলে কত হয়? 5 হয়, 5-এ 5-এ গুণ করলে কত হয়? 25 হয়। তাহলে 25%, 25%। এই তো অনেক ইজি শতকরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাসফিয়া উত্তর করেছে, তারপরে 25%, পিপাসাতে বৃন্দা, তারপর হচ্ছে অর্ণব চক্রবর্তী, তারপর হচ্ছে দেলোয়ার, নাজমুল হাসান ভুইয়া, চৌধুরী আয়েশা, সাইফুল আলম। প্রত্যেকের উত্তর হচ্ছে, প্রত্যেকের আলহামদুলিল্লাহ প্রত্যেকের উত্তর হচ্ছে, হ্যাঁ প্রত্যেকের উত্তর হচ্ছে। সবাই অঙ্ক শিখতে হবে। আমার কথা হচ্ছে আপনি আমার কোর্সে ভর্তি হয়েছেন মানে এখানেই দায়িত্ব শেষ না, আপনাদেরকে অঙ্ক শেখানো আমার দায়িত্ব। এবং এই ক্ষেত্রে আপনারা যদি আগ্রহ না দেখান, আপনারা যদি কষ্ট না করেন, আপনারা যদি চর্চা না করেন, মনোযোগ না দেন, আমি শতগুণ ভালো পড়ালেও কিন্তু লাভ হবে না, ঠিক আছে? আলোর প্রতীক অসাধারণ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সিরাজ আনসারি, ঠিক আছে 25%। ক্লিয়ার? লিখিত আসলে কী করবো, যে 20 টাকায় সঞ্চয় করে 5 টাকা, 1 টাকায় সঞ্চয় করে 100 টাকায় সঞ্চয় করে। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার কি না? দ্রুত ক্লিয়ার? ওকে, তারপরে আসেন এই জঙ্গগুলো খেয়াল করেন, যে আমের পূর্বমূল্য ও বর্তমান পূর্বমূল্য অনুপাত বর্তমান মূল্য 4:5 হলে শতকরা মূল্য বৃদ্ধি কত? খেয়াল করেন এই প্রশ্নটা, ঠিক আছে? এগুলো ছোট ছোট প্রশ্ন, স্পেস কম রাখছি, এখানেই করে ফেলতে পারবো। আচ্ছা, আমের পূর্বমূল্য আর বর্তমান মূল্যের অনুপাত 4:5। তাহলে ধরে নিলাম পূর্বমূল্য যদি কোনো জিনিসের, আমের একটা পূর্বমূল্য যদি হয় হচ্ছে 4 টাকা, বর্তমান মূল্য 5 টাকা, তাহলে কি দাম বাড়লো না কমলো? বেড়েছে। এই জন্যই বলছে যে শতকরা মূল্য বৃদ্ধি কত বের করতে বলছে। আচ্ছা, তার মানে কিভাবে চিন্তা করবেন, তার মানে যেটার জিনিসের দাম ছিল আগে 4 টাকা, এটার বর্তমান দাম 5 টাকা, তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 1 টাকা। তাহলে কয় টাকায় 1 টাকা বৃদ্ধি পেয়েছে? 5 টাকায় নাকি 4 টাকায়? এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করবেন। বৃদ্ধি কি 4 টাকায় 1 টাকা বৃদ্ধি, 4 টাকায় 1 টাকা, নাকি 5 টাকায় 1 টাকা? এই জায়গাটা কিন্তু অনেকে বুঝবেন না। 5 টাকায় 1 টাকা কোনটা বলেন তো? এই জায়গাটা আমাকে ক্লিয়ার করেন, যে কি ঘটেছে এখানে, কি 4 টাকায় 1 টাকা বৃদ্ধি পেয়েছে নাকি 5 টাকায় 1 টাকা বৃদ্ধি পেয়েছে? এটা আমাকে বলেন। উত্তর বলে ফেলছেন অনেকে, কিন্তু বেসিকটা ক্লিয়ার করেন, আগে বেসিকটা ক্লিয়ার করেন। 4 টাকায়, গুড। আশরাফুল ইসলাম আরফি, হ্যাঁ 4 টাকায় 1 টাকা বৃদ্ধি পেয়েছে। যেটা আগে 4 টাকা ছিল সেটা 1 টাকা বৃদ্ধি পেয়ে এখন 5 টাকা। কিন্তু অনেক স্টুডেন্ট মনে করবে যে 5 টাকায় 1 টাকা বৃদ্ধি পেয়েছে, না 4 টাকায়। গুড, এই যে একজন ভুল পাওয়া গেছে, একজন সজীব আহমেদ। 5 টাকায় না ভাই, বৃদ্ধি পেয়েছে 4 টাকার জিনিস 1 টাকা বৃদ্ধি পেয়ে 5 টাকা হয়েছে। 5 টাকায় যদি 1 টাকা বাড়ে তাহলে তো এটা এখন 6 টাকা হয়ে যাওয়ার কথা। 4 টাকায়, গুড গুড, 4 টাকায় এক, এই ব্যাপারগুলো ক্লিয়ার বুঝতে হবে। তার মানে 4 টাকা 1 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা পার্সেন্টেজ যদি আমি বের করি কি হয়, আমি যদি এটা পার্সেন্টেজ বের করি কি হয় খেয়াল করেন তো। তার মানে আমি কি লিখতে পারি, যে 4 টাকায় 1 টাকা, তাহলে 1 টাকায় কত হবে? এত হবে। তাহলে 100 টাকায় কত হবে? এই 100 উপরে গুণ হবে, তাই না? গুণ হবে, তাহলে কাটাকাটি করলে 25। বুঝতে পেরেছেন? তাহলে 25%, 25%। ওকে, গুড, 25%। তারপরে আসেন যে 3:5কে শতকরায় প্রকাশ করলে কত হবে? একটু আগে আমরা প্রকাশ করছি না শতকরায়, একটু আগে আমরা একটা শতকরা প্রকাশ করছি না, যে অনুপাত দেওয়া আছে, অনুপাতটাকে কিভাবে আমি, তাহলে 3:5 এটাকে আমি এই লিখতে পারি, যে এই 3:5কে এভাবে লেখা যায় ভগ্নাংশ আকারে। আচ্ছা, ভগ্নাংশ আকারে, তাইলে এটাকে আমি কি করতে হবে, এই যে এখানে 100 দিলাম, এখানে 1 দিলাম, এটা শতকরার জন্য। এই যে নিচে 100 অতিরিক্ত দিলাম,
এর জন্য এখানে একটা 100 দিয়ে দিই, তাহলে সমান সমান এই 100 ব্যালেন্স করে ফেললাম, কাটাকাটি। এখন কাটেন, কাটলে কি হয়, এই যে 20 হয়, তাহলে 3 20 60 হয়। তার মানে 60, এই এতটুকুর জন্য কি দিব, পার্সেন্টেজ চিহ্ন দিব। তার মানে 60%, 60% কোথায় আছে, এই যে 60%। বুঝতে পেরেছেন, 60%। তার মানে কি, অনুপাতকে আপনি যদি শতকরা নিতে চান প্রথমে ভগ্নাংশে নিয়ে ফেলবেন। অনুপাতকে যদি আপনি শতকরা নিতে চান প্রথমে কিসে নেবেন, প্রথমে নেবেন হচ্ছে ভগ্নাংশে। বুঝতে পেরেছেন ভাই? বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? আরেকবার আরেকটু ক্লিয়ার, রুস্তম ভাই ক্লিয়ার হয়নি? যে এই যে একটা অনুপাত দেওয়া ছিল, এই যে একটা অনুপাত দেওয়া ছিল, এই অনুপাতটাকে আমরা প্রথমে কি করলাম, আমরা নিলাম হচ্ছে ভগ্নাংশে। হ্যাঁ, ভগ্নাংশে। এখন আমার পার্সেন্টেজ চিহ্নের জন্য, আমার দরকার হচ্ছে 1/100, এটা আনলাম। কিন্তু এই যে নিচে 100 আনলাম, এটা তো আমার এখানে ছিল না, আমি অতিরিক্ত আনছি। তো এই অতিরিক্তটাকে ব্যালেন্স করার জন্য উপরে 100 দিলাম। এখন কাটাকাটি করেন, কাটাকাটি করলে আমার এটা 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 আমি ধরবো না, এটার বদলে আমি পার্সেন্টেজ চিহ্ন আনবো, নিয়ে আসছি। এখন এটা কাটলে কত হয়, এই 5 দিয়ে 100 কাটলে 20 হয়, তাহলে 20 আর 3 উপরে থাকে, তাহলে 3 20 60, 3 20 60, তার মানে 60%। 60% ক্লিয়ার? আচ্ছা, এরপরে জনির আয় ও ব্যয়ের অনুপাত এত হলে মাসিক, এটা সেম পারবেন, এটা সেম পারবেন। এটা একটু আগে আমরা ইয়ে করছি, এই টাইপের, এটা পারা যাবে। তারপরে আসেন এটাতে আমরা দেখি। হ্যাঁ, একটি রাশি অপর রাশির এত পার্সেন্ট হলে রাশিদের অনুপাত কত? খেয়াল করেন, এইটা কিন্তু দেখতে ছোট হলেও একটু ক্রিটিক্যাল আছে। খেয়াল করেন যে একটি রাশি অপর রাশির, তাহলে এইটা হচ্ছে একটি রাশিটা, একটি রাশিটা হচ্ছে এইটা, অপর রাশির, এটা হচ্ছে অপর রাশির এত পার্সেন্ট। আচ্ছা, তাহলে শুরুতে ধরেন এই অপর রাশিটি, অপর রাশিটি হচ্ছে, অপর রাশিটি হচ্ছে ধরেন 100। 100 কেন ধরছি, 100 এর যদি বলে 100 এর 10%, তাহলে 100 এর 10% কত, 10ই। 100 এর 20% কত, 20ই। 100 এর 300% কত, যত বলবে তত। 100 এর 300% মানে হচ্ছে 300ই। বুঝতে পেরেছেন? 100 এর যত পার্সেন্ট বলে সেটাই, তার মানে 100 এর এই যে এইটা যদি বলি, 100 এর 13 সমস্ত, 113 সমস্ত 3/1% মানে হচ্ছে এইটাই। খেয়াল করেন, তাহলে অপর সংখ্যাটি এত হলে একটি সংখ্যা কত, এই যে একটি সংখ্যাটি কত, বা প্রথম সংখ্যাটি, এই একটি সংখ্যা বা প্রথম সংখ্যাটি ধরতে পারেন। হ্যাঁ, একটি সংখ্যাটি বা প্রথম সংখ্যাটি ধরতে পারেন। এখানে ব্র্যাকেটে আমি প্রথম সংখ্যা দিচ্ছি। প্রথম সংখ্যাটি 100 এর এত পার্সেন্ট, তার মানে যা আছে তাই, এত পার্সেন্ট মানে এই যা আছে তাই। এখন এইটাকে যদি আমি, এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটাকে যদি আমি অপকৃততা নেই, তাহলে এটা গুণ করলে কত হয়, 100কে 3 গুণ করলে 300, আর 13কে 3 গুণ করলে 39, 339। এইটা হবে গুণ, তারপর হবে এটা হবে যোগ, তারপর হচ্ছে 100 340 ভাগ হচ্ছে নিচে 3। ওকে, আচ্ছা, এখন অনুপাত বের করতে হবে। তার মানে প্রথম সংখ্যাটি অনুপাত দ্বিতীয় সংখ্যাটি, খেয়াল করেন, তাহলে অনুপাত হচ্ছে প্রথম সংখ্যা অনুপাত অপর সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা। তাহলে কি হইলো, তাহলে এটা হচ্ছে 300 এত অনুপাত, আর ওইটা হচ্ছে 100। আচ্ছা, এখন খেয়াল করেন, এই অনুপাতটা এখানে উভয় পক্ষকে, এখানে 3 দূর করতে হবে, তাহলে এই উভয় পক্ষকে আমি কি করি, 3 দিয়ে গুণ করি। একশোকেও 3 দিয়ে গুণ করতেছি, খেয়াল করেন। ওকে, এই 3 কাটা চলে যায়, তাহলে এখানে থাকতেছে কি 340, এখানে থাকতেছে ওই পাশে থাকতেছে 300, এই শূন্য কাটেন, তাহলে থাকতেছে 34, এখানে 30, 34কে 2 দিয়ে কাটলে হচ্ছে 17, আর ওইটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 15। তার মানে 15 অনুপাত 17 অনুপাত 15, 17 অনুপাত 15 কোথায় আছে, 17 অনুপাত 15। আচ্ছা, স্যার এটা বুঝান আরেকবার। এই যে এটা খেয়াল করেন,
যে বলছে কি একটি রাশি অপর রাশির আহ, একটি রাশি অপর একটি রাশির 113 সমস্ত 3/1%। এই পার্সেন্টটা একটু বড় দেওয়াতে আপনাদের চিন্তা করতে কষ্ট হচ্ছে। এটা যদি আমি বলতাম 10%, তাইলে কিন্তু সহজ হতো চিন্তা করতে। হ্যাঁ, একটু বড় দেওয়াতে আপনাদের চিন্তা করতে কষ্ট হচ্ছে, ফিল করা গেল না। হ্যাঁ, একটু বড় দেওয়াতে ফিল করা গেল না, কিন্তু ছোট দিলে ফিল করতে পারতেন। আচ্ছা, তাহলে একটি রাশি ধরলাম 100, অপর রাশিটি কত? এই 100 এর এত পার্সেন্ট, তাহলে 100 এর এত পার্সেন্ট মানে কি 100 এর যত পার্সেন্ট বলে ততই, এটা যা আছে তাই, তার মানে এটা এই মিশ্র থেকে অপকৃত নিলাম, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি 10% দিয়ে বোঝাচ্ছি, তাইলে আপনি বুঝতে পারবেন সহজে। খেয়াল করেন, এটা আমি একটু পার্সেন্টেজটা লেড়ে দিলাম। পার্সেন্টটা এটা মনে করেন যে এটা আমি ধরলাম যে এটা এটা 25% ধরেন, এটা 25%, তাইলে বুঝতে পারবেন। তাহলে ধরেন একটি সংখ্যা, এই যে অপর সংখ্যাটি অপরটি ধরেন 100, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 100 এর 25%, 100 এর 25%, তাই না? 100 এর 25% মানে কি বলেন তো ভাই? 100 এর 25% কত? 100 এর 25% মানে 25ই। 100 এর যত পার্সেন্ট বলে ততই আসলে, বুঝতে পেরেছেন? আপনি করে দেখেন, একই আসবে যে 100 এর, তাহলে এটা কাটা গেলে দেখেন আলটিমেট 25ই থাকে, তাই না? তাই বলছে 100 এর 25% মানে আসলে 25ই, বুঝতে পেরেছেন? 100 এর 25% মানে হচ্ছে 25ই। আচ্ছা, তার মানে দেখেন, তার মানে একটি সংখ্যা, প্রথম সংখ্যাটি 25, অপর সংখ্যাটি 100। এখন অনুপাত কত হবে? অনুপাতটা কি হবে? প্রথম সংখ্যা অনুপাত অপর সংখ্যা, এখন কি হবে? এই 25 অনুপাত 100। আচ্ছা, এই অনুপাত এক ধরনের ভগ্নাংশ, আপনি এখন কাটাকাটি করতে পারেন যে এটা 1 এটা 4, তার মানে এটা কি হচ্ছে 1:4। এটা কিন্তু এইটা আর এই অঙ্কটা কিন্তু সেম, কিন্তু এখানে এই যে একটা কঠিন একটা ভগ্নাংশ দেওয়াতে আপনাদের ফিল করতে কষ্ট হচ্ছে। এখন ফিল করতে পারছেন? শাকিল ভাই, পরবর্তীতে ক্লাস দেখতে পারবো তো? অবশ্যই, ক্লাস তো রেকর্ড থাকবেই, এখানে কোনো সমস্যা নেই। এটা এই 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 সংখ্যাটা চেঞ্জ করে দেওয়াতে 25% দেওয়াতে বুঝতে পারছেন কিনা সবাই, এটা আমাকে জানান। 100 ধরে নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু পার্সেন্টেজ, তাইলে 100 ধরলে সহজ। আপনি এখানে এক্স ধরতে পারেন, ক ধরতে পারেন, আপনি যা ইচ্ছে ধরতে পারেন। ধরলে কঠিন হবে, এগুলো ধরলে কঠিন হবে, কারণ তখন কি বের করতে হবে? এক্স এর মানে 25% বের করতে হবে। তখন সংখ্যাটা হয়ে যাবে কি জানেন? এই জায়গায় এটা না হয়ে হবে হচ্ছে এই যে এরকম সংখ্যা হবে একটা, হ্যাঁ এরকম সংখ্যা হবে, তখন কঠিন হবে। এজন্য সহজ করার জন্য আমরা 100 ধরেছি, ওকে। আচ্ছা, এটা হচ্ছে নবম দশম গ্রেডের ছেলে, যারা প্রস্তুতি নেবেন শুধু তারা দেখবেন, নবম দশম গ্রেডের জবের জন্য, ওকে। সব অন্য দুর্বলটা দেখার দরকার নেই এটা, ওকে। চলুন এটাতে আসেন। তানিয়ার আয়ের 35% নুরিয়ার আয়ের 25%-এর সমান হলে তাদের আয়ের অনুপাত কত? বাংলাদেশ ব্যাংক ক্যাশ 2011 সালে আসছে, খেয়াল করেন। আচ্ছা, তাহলে আমরা তানিয়ার আয়ের বলছে কি, তানিয়ার আয়ের মানে তানিয়ার একটা আয় আছে, এটা কত আমরা জানি না। তাহলে তানিয়ার আয়ের 25%, আবার নুরিয়ার একটা আয় আছে, ওই নুরিয়ার আয়ের 25%-এর সমান। তানিয়ার আয়ের 35%, নুরিয়ার আয়ের 25%-এর সমান। তাহলে কি দাঁড়ালো দেখেন, তাহলে ধরে নিই তানিয়ার আয়টা ধরে নিই, হ্যাঁ তানিয়ার আয় ধরেন x টাকা, ওকে, x টাকা। আর নুরিয়ার হচ্ছে y টাকা, ওকে। আচ্ছা, এখন আসেন, কথা হচ্ছে তাহলে তানিয়ার আয়ের 35% মানে এই x এর 35% বের করতে হবে। x এর 35% কত? x এর 35%, খেয়াল করেন তো, এই যে এই এর তো গুণের মতো কাজ করে, 35%-কে ভাঙলে পার্সেন্টের জন্য নিচে 100, তার মানে কি হয় এখানে x আর 35, তার মানে উপরে হচ্ছে এটা থাকে আর নিচে থাকে এইটা, ওকে। আচ্ছা, তদ্রূপ এটাকে যদি আমি ভাঙি, এই যে এটাকে যদি ভাঙি এখানে, তাহলে হচ্ছে এর 25% বের করতে হবে, 25%, তাহলে 25%, খেয়াল করেন, তার মানে এই 1%-এর জন্য নিচে 100,
তার মানে এটা গুণ করলে কি হয় 25 ওয়াই আর নিচে এটা হচ্ছে 100। ওকে, আচ্ছা, তার মানে এটা হচ্ছে তানিয়া রায়ের 35%, এটা হচ্ছে নুরিয়া রায়ের 25%। বলছে এই দুইটা সমান, তাহলে সমান দেখাইয়া মানে এখন বলছে তাদের আয়ের অনুপাত। আয়ের অনুপাত মানে কি? আয়ের অনুপাত মানে হচ্ছে আমাকে এইটা বের করতে বলছে, তাই না? এইটা মানে কি ভগ্নাংশ আকারে লিখলে এইটা বের করলেই হয়ে যাচ্ছে। খেয়াল করেন, উত্তর বলছে এটা বের করতে, এক্স অনুপাত ওয়াই এর ভ্যালুটা কত, আর এইটা মানে হচ্ছে এক্স বাই ওয়াই এর ভ্যালুটা যদি আমি বের করতে পারি যে এটা সমান সমান কত, তাইলে তো আমার উত্তর চলে আসতেছে, রাইট? ওকে, তার মানে আমি এই দুইটা এখন এইটা এটা সমান দেখে, খেয়াল করেন, সমান দেখাচ্ছি। সমান দেখালে খেয়াল করেন এই পাশে 100 এই পাশে 100। ইকুয়েশনের ক্ষেত্রে যদি এরকম ভগ্নাংশ থাকে তাইলে আপনি এই 100 বাদ দিতে পারেন, অথবা আপনি চিন্তা করতে পারেন যে এই 100 বাদ দিতে কী করতে হবে, এই উভয় পাশে 100 দিয়ে গুণ করেন, 100 দিয়ে গুণ করেন। এই যে দেখেন উভয় পাশে 100 দিয়ে গুণ করছি, তাইলে আপনি বুঝতে সহজ হবে। যে বাদ দিলে বলবেন যে বাদ দিল কীভাবে, উভয় পাশে 100 দিয়ে গুণ করছি, তাহলে এই 100 100 কাটাকাটি, এই 100 কাটাকাটি, তাহলে থাকতেছে কত এখানে 35 এক্স, এখানে 25 ওয়াই। ওকে, এখন খেয়াল করেন আমি এই ওয়াইটা এই পাশে আছে গুণ আকারে, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, আর এই 35টা এই পাশে গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে এই যে এটা লেখা যায় কিনা খেয়াল করেন তো, এটা এখন যদি কাটাকাটি করি 25কে আর 35কে যদি 5 দিয়ে কাটি, তাহলে এখানে থাকে হচ্ছে 5, এখানে থাকে হচ্ছে 7, তার মানে 5 7, আর যেটাকে আমি লিখতে পারি অনুপাতে এই। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? 5 অনুপাত 7, 7 অনুপাত না, 7 অনুপাত দিয়েছেন যারা ভুল করেছেন। যারা 7 দেখেন এক্সের সাথে 35 গুণ, তার মানে এই যে দেখেন আর গুণ করলে এক্স গুণন 35 হয়, ভ্যালুটা কিন্তু খেয়াল রাখতে হবে। এর এমসিকিউ এর জন্য এত কাহিনী, এমসিকিউর জন্য এত কাহিনী। হ্যাঁ, চাকরি এত সহজ না, কিন্তু আপনি যখন শিখে ফেলবেন তখন কিন্তু এত সময় লাগবে না। আমি তো এখন শেখাচ্ছি, আমি তো এখন ফাঁকি ঝুঁকি দিলে হবে না, বা আমি শর্ট করে যদি লাভ দিয়ে করে আপনি বুঝবেন না। এখন শেখানোর ক্ষেত্রে সময় ব্যয় করতে হবে, কিন্তু আপনি শিখে গেলে এটা কিছুই না। এই জায়গাটা সমান করে দিলে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কি হবে, দেখলেই বোঝা যাচ্ছে। এটা আমি দেখেই বলতে পারি। এই যে এক্সের সাথে 35 গুণ, তার মানে এক্সের সাথে 35 গুণ করলে এখানে 35 দিতে হবে, ওয়াই সাথে 25 গুণ, তার মানে এখানে 25 হবে। এটা কিন্তু দেখেই এতটুকু লেখা যায়, দেখেই লেখা যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, আফিয়া বলছে স্যার এটা কি রিটেনে আসবে? আচ্ছা, রিটেনে এটা ডিপেন্ড করে অনেক সময় দেখা গেছে কিছু কিছু প্রশ্ন আছে প্রিলিতেও আসে, রিটেনও আসে। তো যেহেতু এটা বাংলাদেশ ব্যাংকে আসছে, কোনো কোনো সময় এটা রিটেনও আসতে পারে অন্য অন্য চাকরি পরীক্ষায়, ঠিক আছে? রিটেনে আসার মতো একটা প্রশ্ন, প্রিলিও আসতে পারে, রিটেনও আসতে পারে। ওকে, আপনারা দুই নিয়মে শিখবেন, আমি তো রিটেন মেথডে দেখাচ্ছি। প্রিলি আসলে জাস্ট কী করবেন, শর্ট করবেন, আপনি বেসিকটা এই জায়গায় এখানে এসে শর্ট করে ফেলবেন। ওকে, স্যার আপনি কিভাবে এত ফাস্ট হয়েছেন? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে? আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর। আমি দেখা গেছে ছোটোবেলা থেকে আমি গণিত নিয়ে আমার পড়াশোনা নিয়ে যতটা সিরিয়াস ছিলাম, হয়তো আপনি সিরিয়াস ছিলেন না, এই জন্য হয়তো আজকে একটু দুর্বলতা রয়েছে, ঠিক আছে? কিন্তু আপনি যখন এগুলো শিখে ফেলবেন, বুঝে ফেলবেন, তখন আপনার খুব বেশি সমস্যা হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, যদি একটি সংখ্যার 25% দ্বিতীয় সংখ্যা হতে বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল দ্বিতীয় সংখ্যাটির 5 অষ্টমাংশের সমান হয়, তবে সংখ্যাদ্বয়ের অনুপাত কত? খেয়াল করেন, জটিল একটা অঙ্ক, তবে এটা একটা ধৈর্য ধরে আপনারা দেখবেন। আমি লিখছি যে যদি একটি সংখ্যার 25% দ্বিতীয় সংখ্যা, তাহলে ধরে নেই প্রথমে আমরা একটি সংখ্যা সেটা হচ্ছে এক্স, হ্যাঁ। তারপরে ধরে নিলাম যে দ্বিতীয় সংখ্যাটি ধরেন হচ্ছে ওয়াই। ওকে, বলছি কি, খেয়াল করেন, যদি একটি সংখ্যার 25% দ্বিতীয় সংখ্যা হতে বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল দ্বিতীয় সংখ্যার 5 অষ্টমাংশের সমান হয়, তবে
সংখ্যাদ্বয়ের অনুপাত কত। তার মানে অনুপাত মানে আমাকে কি বের করতে হবে আলটিমেট, যে এইটা এক্স অনুপাত এত, তার মানে আমাকে এটা বের করলে হচ্ছে যে এক্স বাই ওয়াই এর ভ্যালুটা কত। এই ভ্যালুটা আমি বের করতে পারলে কিন্তু আমার উত্তর চলে আসছে। খেয়াল করেন, দেখেন এত জটিল একটা অঙ্ক কিন্তু আসছে প্রিলিতে। এটা রিটেনে আসার মতো একটা অঙ্ক, কিন্তু কিন্তু আমাদের শিখতে হবে, কিছু করার নেই, আমাদেরকে শিখতে হবে। এখন তাহলে আমি প্রশ্ন মতো কি লিখতে পারি, যে বলছে কি একটি সংখ্যার 25% দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করতে পারেন। তার মানে এই সংখ্যাটার এক্সের 25%, এক্সের 25%, এক্সের 25% মানে কি, এক্সের 25% মানে আমি যদি এটাকে এটা ওকে এই ভ্যালুটা দ্বিতীয় সংখ্যাতে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করে দ্বিতীয় সংখ্যাটা এইটা, এটা থেকে যদি আমি বিয়োগ করি, এটাকে যদি একটু কাটাকাটি করে ছোট করে ফেলি, খেয়াল করেন, তার মানে এক এখানে 4 হচ্ছে, তার মানে এটা হচ্ছে এক্স আর নিচে হচ্ছে 4, এটা না এটা। তার মানে দ্বিতীয় সংখ্যা থেকে যদি আমি বিয়োগ করি, মনোযোগ দিবেন, এটা শুধু নবম দশম গ্রেডের তারা মনোযোগ দিবেন, নবম দশম গ্রেড, বাকিরা হতাশ হবেন না, এটা নবম দশম গ্রেডের জন্য, কঠিন এক নবম দশম গ্রেডে তারা খেয়াল করবেন। তার মানে আমি এটা থেকে যদি আমি এটা বিয়োগ করি, বলছে যে বিয়োগ করলে ফলাফলটা, বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল দ্বিতীয় সংখ্যার 5 ষষ্ঠাংশের সমান। তাহলে ওয়াই এর দ্বিতীয় সংখ্যা ওয়াই এর 5 ষষ্ঠাংশ, মানে এইভাবে লিখতে হবে। ওকে, এই সমীকরণ থেকে আমাকে যেটা বের করতে হবে এই ভ্যালুটা, এই ভ্যালুটা বের করতে হবে। ওকে, আচ্ছা খেয়াল করেন, এখন এটা কি হয়, এটাকে করলে এরকম হয়, আর এখানে যদি আমি খেয়াল করেন, আমি এখন এই ওয়াইয়ের মানটা, এটা আছে ওয়াই রাশিটা আমি এই পাশে নিয়ে আসি, ওয়াই রাশিটা এই পাশে নিয়ে আসি, এক্সেরটা আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। এখন এখানে যদি আমি বিয়োগ করি 6, তাহলে এটার নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে 6কে ভাগ দিলে 6 হয়, তাহলে 6-এর সাথে ওয়াই গুণ করলে 6y, এখানে 6 যেহেতু 6 দিয়ে ভাগ দিলে 1, তাহলে হচ্ছে এইটা হচ্ছে এই। ওকে, আর এখানে যা আছে তাই। আচ্ছা, এখন তাহলে এখানে থাকতেছে কি, 6টা ওয়াই থেকে 5টা ওয়াই চলে গেলে উপরে থাকতেছে একটা ওয়াই, একটা ওয়াই থাকতেছে উপরে, নিচে থাকতেছে কত 6, আর এখানে থাকতেছে হচ্ছে এক্স, আর এখানে থাকতেছে 4। আচ্ছা, এখন আসেন, আমার দরকার কি, আমার দরকার এরকম ভ্যালু, তাহলে এটাকে একটু ঘুরাই দিলে কীরকম হয় খেয়াল করেন, এই এক্সের সাথে আর গুণ যদি করি, তার মানে হচ্ছে এরকম হয় কিনা দেখেন তো, এরকম, তার মানে আমার এক্সের সাথে 6 গুণ থাকতে হবে, তার মানে আমি এইটাকে এই যে দেখেন ঘুরিয়ে লিখছি, এক্সের সাথে 6 গুণ, তার মানে নিচে দিলে 6 গুণ হবে না উপরে দিলে, নিচে দিলাম, আর ওয়াইয়ের সাথে 4 গুণ, এই যে উপরে দিলাম, আর গুণ করলে দেখেন এই ভ্যালুটা আসে কিনা। এখন কাটাকাটি করেন, 2 দিয়ে কাটলে এটা হয় 2, 2 দিয়ে কাটলে এটা হয় 3, তার মানে আলটিমেট হচ্ছে এই যে এটা, তার মানে আমার এক্স বাই ওয়াইয়ের ভ্যালু আসলে কত, 2/3 বা 3/2। ঠিক আছে, তাহলে অনুপাত লিখলে কত হবে দেখেন, বুঝতে পেরেছেন? জটিল অঙ্ক কিন্তু আপনি করে যাবেন, অঙ্ক এখানে শেষ, কিন্তু বাকিটা ক্যালকুলেশন, অঙ্ক কিন্তু এখানে শেষ, বাকিটা ক্যালকুলেশন, বুঝতে পেরেছেন? আতিক বলছে স্যার আপনি কোথা থেকে গ্র্যাজুয়েশন করেছেন? আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছি। আসলে ভাইয়া বুঝলে একেবারেই সহজ। হ্যাঁ নিহাল, ঠিক আছে, এইটাই ভাই, এটা বুঝতে হবে, আপনার বোঝার ছাড়া কোনো উপায় নাই। আপনি শর্টকাট দিয়ে এইসব অঙ্ক জীবনে করতে পারবেন, আপনাকে বেসিক থেকে চিন্তা করে করে দেখেন, এত বড় একটা কঠিন একটা অঙ্ক, এমন কোনো ফর্মুলা কি আপনার কাছে আসছে যে ডাটাটা বসাই দিবেন রেজাল্টটা চলে আসবে? আসবে না, আপনাকে চিন্তা করেই বের করতে হবে, কিন্তু দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। কঠিন স্যার, স্বপ্নের পরি, হ্যাঁ অবশ্যই কঠিন অঙ্ক, ডেফিনেটলি, কিন্তু এটা নবম দশম গ্রেডের চাকরিতে যারা ফাইট করবেন তাদের জন্য এটা অবশ্যই শিখতে হবে। ওকে, আচ্ছা, তারপরে অঙ্কতে আসেন, এটাতে আসেন, ক এর 20% যদি খ এর 10%-এর সমান হয় তবে ক অনুপাত খ কত হবে? এটা আপনারা দ্রুত বলবেন, এটা আপনারা বলবেন দ্রুত, সময় দিলাম। এই টাইপের অঙ্ক একটু অলরেডি একটু আগে করিয়েছি, তাই আপনাদেরকে এটা দিলাম। দেখি আপনাদের জন্য এটার সময় হচ্ছে 30 সেকেন্ড, দেখি 30 সেকেন্ডে কে বলতে পারবে কিনা। 30 সেকেন্ড, 30 সেকেন্ড, দেখি
30 সেকেন্ডে বলার চেষ্টা করেন। গুড, উত্তর দিয়ে ফেলেছে অলরেডি। আলামিন খান, তারপর হচ্ছে শাফায়েত, জামিরুল ইসলাম, তারপর হচ্ছে আশিকুর রহমান, বাবু সরকার, নাজমুল হাসান ভুইয়া, শাকিল আহমেদ, হালিমা উত্তর দিয়ে ফেলেছে অলরেডি উত্তর দিয়ে ফেলেছে। গুড গুড, সব স্মার্ট স্টুডেন্ট। আচ্ছা, রুস্তম বলছে স্যার আপনার কথাগুলো স্ক্রিনে টাইপ হয়ে আসতেছে। এটা হচ্ছে আপনার ফেসবুক লাইভের একটা ফিচার। এটা কিভাবে বন্ধ করা যায় সেটা আপনি ইউটিউবে একটু দেখে নেবেন, ঠিক আছে? এটা সবারই আসে, হ্যাঁ, এটা আমাদের কারণে না, এটা হচ্ছে ফেসবুকের একটা কারণে, ফেসবুকের একটা মানে আপডেট একটা ফিচার। কারণ হচ্ছে এটা হচ্ছে ট্রান্সলেশন। মনে করেন যে একজন লোক চায়না ভাষায় লাইভ করতেছে, আপনি বাংলা ভাষায় বুঝতে পারবেন সে কী বলতেছে। এই জন্য এটা একটা আমি মনে করি যে মানে খুবই ভালো একটা ফিচার ফেসবুকের। হ্যাঁ, কিন্তু আমরা অনেক সময় এটা লাইভ করতে গেলে দেখা যাচ্ছে অঙ্কের মাঝখানে কথাটা বেশি ওঠে, তখন আমাদের জন্য একটা ইয়া হয়, কষ্ট হয়। এটা আপনি কীভাবে হাউ টু রিমুভ দ্য সাবটাইটেল ফ্রম এ ফেসবুক লাইভ, এই ধরনের একটা মানে সার্চ দেন, ইউটিউবে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা চলুন আমরা এটা করি এখন। আচ্ছা, কমেন্টে আমি দেখছি দুই ধরনের, কেউ উত্তর দিচ্ছেন এইটা, কেউ উত্তর দিচ্ছে এইটা। এখন সঠিক উত্তরটা কী হবে চলুন আমরা বের করার চেষ্টা করি। সঠিক উত্তরটা কী হবে চলুন আমরা বের করার চেষ্টা করি। হ্যাঁ, সঠিক উত্তরটা কী হবে আমরা বের করি। আচ্ছা, ক এর 20%। আচ্ছা, তাহলে ক এর 20% কত হয়? ক এর 20% কত হবে? আচ্ছা, ক এর 20% তার মানে 20 উপরে পার্সেন্টের জন্য নিচে 100। আচ্ছা, তার মানে এই দুইটা এখন গুণ হলে 20 ক নিচে 100। আচ্ছা, কাটাকাটি করলে এই 1 এখানে 5, তার মানে হচ্ছে কি ক আর হচ্ছে এখানে 5। ওকে, আচ্ছা এখন আসেন খ এর 10%। খ এর 10%, তাহলে খ এর 10%, 10%-এর জন্য নিচে 100 দিলাম, পার্সেন্টের জন্য নিচে 100 দিলাম। তার মানে এখন কি হচ্ছে, এইটা কেটে ফেললে তাহলে এটা হচ্ছে খ এই। ওকে, আচ্ছা এখন বলছে ক খ এর অনুপাত, ক খ এর অনুপাত। আচ্ছা খেয়াল করেন তো, ক খ এর অনুপাত, তাই না? মানে এই ভ্যালুটা বের করতে বলছে। আচ্ছা এইটা মানে কি, আমি এটা লিখতে পারি না, তাই না? এটা লিখতে পারি। তাইলে আপনি ক এর মানকে খ এর মান দিয়ে ভাগ দেন, তাহলে লিখেন এইভাবে, ভাগ খ এর মানটা, এইভাবে চিন্তা করতে পারেন। আচ্ছা, তাহলে এটা মানে কি, এই ভগ্নাংশটা মানে কি, এই এতটুককে এই এতটুক দিয়ে ভাগ, তাহলে ভাগ দেওয়ার ক্ষেত্রে কি হয় খেয়াল করেন তো, এই ভাগ, তাই না? আচ্ছা, ভাগ দিলে ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ দিলে এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যায়, তাহলে আপনি আরেকটা লাইন গেলে কি হয় খেয়াল করেন তো, এই গুণ, তাহলে এই যে খটা নিচে চলে আসলো এই। আচ্ছা এখন দেখেন কাটাকাটি করেন, কাটাকাটি করেন কি কি হচ্ছে, এই যে আপনার এই 2 আর এখানে 1, তাই না? 2 আর 1। ওকে, তার মানে কয়ের ভ্যালু আসলে 2, তাহলে এইটা হবে উত্তর, এটা হবে উত্তর। আচ্ছা, এটা অন্যভাবে আপনি আরেকটু এইভাবে চিন্তা করতে পারেন, বলছে যেহেতু সমান, তাহলে আপনি এটাকে এইভাবে চিন্তা করতে পারেন। আমি একটু আরেকটু দেখাচ্ছি, এটা এইভাবে চিন্তা করতে পারেন। খেয়াল করেন এই দুইটা ভ্যালু আমরা সমান দেখাই, তাইলে আপনি বুঝতে পারবেন। দেখি, এই 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 একটা ভ্যালু আর এই একটা ভ্যালু, তাই না? তাহলে এই সমান দেখাই আমরা, সমান দেখাইলে এইটা দেখেন তো 10 ক আর এখানে হচ্ছে 5y 5 খ। এখন দেখেন আপনি যদি আমি 5 5 কাটি, তাহলে 5 দিয়ে কাটলে এই পাশে থাকে হচ্ছে 2 ক, এই পাশে থাকে শুধু খ, 5 দিয়ে কাটলে উভয় পক্ষকে, তাই না? এখন খেয়াল করেন আমি যদি ক খকে অনুপাত হিসেবে লিখি, তার মানে
তাহলে এই যে এই, আচ্ছা আচ্ছা, তার মানে এইটা হবে আসলে উত্তর হবে এইটা, ওইটা ভুল ছিল, ঠিক আছে, ওইটা এইটা, তাহলে ক এর সাথে 2 গুণ আর এইটা, তার মানে উত্তর হবে এইটা, সঠিক উত্তর, সঠিক উত্তর হবে এত। বুঝতে পেরেছেন? সঠিক উত্তর হবে সি। ক অনুপাত খ না, সঠিক উত্তর হবে সি। এবার বুঝছেন কিনা দেখেন, আমরা মূলত সমান বলছি, সমান দেখাতে হবে। তাহলে এই যে ক এর 20% এটা, খ এর 10% এইটা, এই দুইটা ভ্যালু আমরা ইকুয়াল দেখালাম। ইকুয়াল দেখানোর শেষে দেখেন আমাদের যেটা হচ্ছে যে ক এর সাথে 2 গুণ থাকতেছে, এই যে ক এর সাথে। তাহলে আমি যদি অনুপাত হিসেবে দেখি যে ক এর সাথে আর গুণ করলে দেখেন ক এর সাথে 2 গুণ আসতে, তখন অনুপাতটা ঘুরে যাচ্ছে 1:1, খেয়াল করেন তখন কি হচ্ছে 1:2। বুঝছেন কিনা সবাই? 1:2, বুঝছেন? সবাই একটু কমেন্ট করেন, সমান দেখাতে হবে, সমান, সি সি 1:2, 1:2। ওকে, সি নাম্বার। ইসরাত জাহান, আপনি আরেকবার বোঝাতে বলেছেন, আপনি লাইভ শেষে ভিডিওটা 1-2 বার দেখবেন, ঠিক আছে? আপনি মনে হয় একটু বেসিকটা একটু দুর্বল, কারণ প্রায় অঙ্কে আপনি কমেন্ট করছেন আরেকবার। তাহলে আপনি একটা কাজ করবেন যে লাইভ শেষে আমি আরেকবার বুঝাইলে তো সেম কথাগুলোই বলবো, তাই না? আপনি এক কাজ করবেন, লাইভ শেষে ভিডিওটা 2 বার দেখবেন, ওকে? আচ্ছা চলুন আমরা এর পরের অঙ্কে যাই। এই যে দারুণ অঙ্ক আসছে, এখানে হচ্ছে মজার অঙ্ক শুরু হয়েছে, যে চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায় 1060 টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত, এখন তার চেয়ে 3 কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান দর কেজি প্রতি কত টাকা? খেয়াল করেন একটা জিনিস, আপনি আগে মনে করেন যে 100 টাকা দিয়ে যেই পরিমাণ চিনি পাইছেন, এখন যদি চিনির দাম বেড়ে যায়, আপনি কি ওই পরিমাণ চিনি পাবেন না কম পাবেন বলেন তো? এটা সবাই বলেন। যদি চিনির দাম বেড়ে যায়, আপনি আগে 100 টাকা দিয়ে যেই পরিমাণ চিনি পাইতেন, এখন কি কম পাবেন না বেশি পাবেন? একেবারে কমন সেন্স, কম পাবেন, তাই তো? কম পাবেন। আচ্ছা, এটাই বলছে যে 6% বেড়ে গেছে, তার মানে 1060 টাকায় পূর্বের চেয়ে, হ্যাঁ, যত কেজি চিনি কেনা যেত, এখন তার চেয়ে 3 কেজি চিনি কম কেনা যায়। তার মানে এই যে 6% দাম বেড়ে গেছে, 1060 টাকার যে 6%, ওই 6%-এর যে ভ্যালুটা আসে, এটি হচ্ছে বর্তমানে 3 কেজির দাম। বর্তমানে 3 কেজির দাম এইটাই, ঠিক আছে? কম পাবে, হ্যাঁ কম, থ্যাংক ইউ। তার মানে আমরা যেটা করব, তাহলে 6% দাম বেড়ে যাওয়ায় এত টাকায়, 6% দাম বেড়ে যাওয়ায় 1060 টাকায় পূর্বে যত কেজি পাওয়া যেত, এখন 3 কেজি কম পাওয়া যায়। তাহলে 1060-এর 6% কত? 1060-এর 6%, 6% কত? আচ্ছা, এটা বের করার সহজ সিস্টেম হচ্ছে এই দুইটা প্রথমে আমরা গুণ করে দিব। এই দুটোর সংখ্যা গুণ করলে কথায় খেয়াল করেন, যেহেতু শূন্য আছে, শূন্যটা আগে দিয়ে দিলাম। তারপরে এই 106-এর সাথে 6 গুণ করলে, 100-কে 6 গুণ করলে 600, 6-কে 6 গুণ করলে 36, তার মানে হচ্ছে 636, মানে এইটার গুণফল এইটা। এখন পার্সেন্টেজের জন্য 2 ঘর বামে এনে দশমিক দেন, তার মানে কি পেলাম যে 1060-এর 6% মানে হচ্ছে 63.60 বা 60 পয়সা, 63 টাকা 60 পয়সা, এভাবে চিন্তা করতে পারেন। এখন তার মানে 1060 টাকায় এখন 6% বৃদ্ধি করাতে এত টাকা মনে করেন যে বৃদ্ধি পাচ্ছে মূল্য। এইটা হচ্ছে 3 কেজির দাম, 3 কেজির দাম, এটা 3 কেজির দাম, তাহলে 3 কেজির দাম এইটা। তাহলে 1 কেজি দাম পেতে হলে কী করতে হবে? 3 দিয়ে ভাগ দিতে হবে, এটা মুখে মুখে। 63-কে 3 ভাগ করলে 21 হয়, আর 60 পয়সাকে 3 ভাগ করলে 20 পয়সা হয়। এটা কিন্তু মুখে মুখে করা যায়, মুখে মুখেই করা যায়। তাসফিয়া করে ফেলেছে এটা আরেকবার, প্রশ্নটা বুঝিনি। পিপাসাতে বৃন্দা উত্তর করেছেন। আচ্ছা, প্রশ্নটা খেয়াল করেন, চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায় 1060 টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত, মানে পূর্বে যত কেজি কেনা যেত, মনে করেন যে পূর্বে 10 কেজি কেনা যেত, এখন 3 কেজি কম কেনা যায়, এখন কেনা যায় 7 কেজি, এখন কেনা যায় 7 কেজি। বুঝতে পেরেছেন? এখন বলছে কি, তাহলে 3 কেজি কম কেনা যায়, চিনির বর্তমান মূল্য কত? তাহলে এই বর্তমান মূল্যটা কি? এই যে 1060 টাকায় 6% যে বেড়েছে, এই 6%ই হচ্ছে কিন্তু চিনির, 3 কেজি চিনির মূল্য। বুঝতে পেরেছেন? তাহলে এই যে এটা 6% বের করলাম, 63.60,
এটা হচ্ছে 3 কেজির মূল্য, তাহলে 1 কেজির মূল্য বের করতে হলে 3 দিয়ে ভাগ দিতে হবে। ক্লিয়ার হয়েছে? সৌরভ আহমেদ, আগের ক্লাসগুলো পাচ্ছি না, গ্রুপের ফিচারে যাবেন, গ্রুপের ফিচারে গেলে আগের ক্লাসগুলো পেয়ে যাবেন। ওকে, আচ্ছা এরপরের প্রশ্নে আসেন, দেখি এটা আপনারা পারেন কি না, যে চালের মূল্য 12% কমে যাওয়ায়, আচ্ছা বেড়ে গেলে কম পাই, আর যদি দাম কমে যায় বেশি পাবো। 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? তার মানে এই যে 12% বেড়ে গেছে 6,000 টাকায়, এই যে বেড়ে গেছে এটাই হচ্ছে 1 কুইন্টালের দাম, এটি 1 কুইন্টালের দাম। দেখি এটা দ্রুত করেন, দেখি 30 সেকেন্ড সময় দিলাম, এটা জাস্ট পার্সেন্টেজ বের করা, 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময় পার্সেন্টেজ বের করা, দ্রুত করেন। দ্রুত করবেন, দ্রুত, জাস্ট পার্সেন্টেজ বের করা, দেখা মাত্রই বের করা যায়, এগুলো 5 সেকেন্ডে বের করা শিখিয়েছি। এটা 5 সেকেন্ডের অঙ্ক, কিন্তু 30 সেকেন্ড দিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। 6-12-72, 6-12-72, 72 যেখানে আছে সেখানেই উত্তর, 72 যেখানে আছে সেখানেই উত্তর, এগুলো দেখা মাত্রই। ইসরাত জাহান বলছে, স্যার এখানে আমি জুনিয়র, তাই ম্যাথগুলো বুঝতে প্রবলেম হয়, এই ম্যাথগুলো আমার কাছে নিউ তাই। আচ্ছা কোনো সমস্যা নাই ইসরাত, তুমি ক্লাসগুলো লাইভ শেষে ক্লাসটা 2-3 বার দেখবা প্রয়োজনে, ঠিক আছে? আর তোমার সব ম্যাথ বোঝার দরকার নাই, তুমি যদি জুনিয়র হও বেসিক বা সহজ ম্যাথগুলো তুমি বুঝো, কঠিন সব তোমার জন্য না, তুমি প্রতিটা ক্লাসের সহজ সহজ ম্যাথগুলো বুঝবা, ঠিক আছে? 720। এখন আসেন, যারা দুর্বল রয়েছেন তাদের জন্য আমি করে দিচ্ছি এটা। তাহলে আমার এই যে 6,000 এর 12% বের করতে হবে, তাই না? 12%, আচ্ছা 12%, তাহলে সিস্টেম হচ্ছে আপনি এটা এভাবেও করতে পারেন, 12 উপরে পার্সেন্টের জন্য নিচে 100, এই 2 শূন্য এই 2 শূন্য কাটলে কত হয়, তা হচ্ছে 72, 6-12-72, একটা শূন্য রয়েছে, এই যে 720 টাকা। তার মানে এই 720 টাকা হচ্ছে কি বর্তমানে 1 কুইন্টাল চালের দাম। আচ্ছা 1 কুইন্টাল সমান কত কেজি সেটা বলেন তো, এরপরের অঙ্কে লাগবে কত কেজি, 1 কুইন্টাল সমান কত কেজি সবাই বলেন তো, এরপরের অঙ্কে এটা লাগবে। ইসরাত আপু 8ম শ্রেণীর, আমি জানি, হ্যাঁ ও ছোট। তুমি ইসরাত যেটা করবা, তুমি হচ্ছে প্রথম যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো করবা, এখানে 60টা ক্লাসের ভিতরে সবগুলো তোমার করা দরকার নাই, হ্যাঁ তুমি হচ্ছে সিলেক্টেড ক্লাসগুলো করবা, যেগুলো তোমার রিলেটেড, তোমার ব্রেনের সাথে রিলেটেড, তোমার ক্লাসের সাথে রিলেটেড, তুমি সবগুলো করা দরকার নেই। ওকে, বা একটা ক্লাসের যে আজকে যে আমাদের শতকরা ক্লাস, শতকরাতে অনেক কঠিন কঠিন অঙ্ক থাকবে, তুমি কঠিনগুলো করবা না, সহজগুলো করো, সহজগুলো বুঝলেই তোমার জন্য যথেষ্ট, ঠিক আছে? সব কখনোই কোনো জিনিসে কোনো জায়গায় সব পারতে যাবে না, সব খাইতে যাবে না, সব করতে যাবে না, ঠিক আছে? সব আমি নিজে কি সব অঙ্ক পারি দুনিয়ার? সব কোনো কেউ পারে না, সব কেউ পারে না। 100 গুড, 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি, এরপরের অঙ্কে আমাদের এটা লাগবে 100 কেজি, 1 কুইন্টাল সমান 100 কেজি। ওকে চলো এরপরের অঙ্কেতে চলো, এই যে এটা দেখো, গমের মূল্য 15% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়, 1 কেজি গমের বর্তমান মূল্য কত টাকা? দেখো অনেকে আছে পরীক্ষার হলে কি অঙ্কটা করতে পারবে, কিন্তু 1 কুইন্টাল সমান কত কেজি সেটা তার জানা নাই, তাই এটা হচ্ছে একটা তথ্য, এটা কিন্তু অঙ্ক নয়, এটা অঙ্ক নয়, এটা কি একটা তথ্য। তো এই তথ্যটা না জানলে কিন্তু তুমি অঙ্কটা পারছো না, ঠিক না? তাই কিছু কিছু তথ্য আমাদেরকে জানতে হচ্ছে। তাহলে 1 কুইন্টাল, তার মানে এটা 15% কত? দ্রুত উত্তরটা বলো তো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, দ্রুত। হ্যাঁ তোমরা যারা 8-এ 9-এ 10-এ আছো, তোমরা এই 60টি ক্লাসের সবগুলো রিলেটেড, তোমার বইয়ের সাথে রিলেটেড ক্লাসগুলো করবা, এবং কি এই ক্ষেত্রে খুব বেশি কঠিন অঙ্কগুলো তোমরা না বুঝলে খুব বেশি হতাশ হবা না। ওকে, 9 টাকা, গুড। দেখি উত্তর বলে ফেলে, দেখি উত্তর বলে ফেলে, স্মার্ট সব। 9 টাকা দেখছো, দেখি উত্তর বলে ফেলতেছে, দেখেই। আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করবো, 6,000-এর 15% বের করবো, আর এই 15% যেটা বের হবে সেটা হচ্ছে 1 কুইন্টালের দাম।
1 কুইন্টাল মানে 100 কেজির দাম, তাহলে যেটা বের হবে এটা 100 কেজির দাম। তাহলে 1 কেজির দাম বের করতে হলে কী করতে হবে, আমাকে জাস্ট ওই দামটাকে 100 দিয়ে ভাগ দিতে হবে। ক্লিয়ার? তাহলে 6000-এর 15%। এটা বের করার তো দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে দেখা মাত্র, এটা দেখা মাত্র, দেখা মাত্রটা আমি এই পাশে দেখাচ্ছি। দেখা মাত্রটা হচ্ছে কি, এই দুইটা গুণ করে দাও, গুণ করলে কত হয়, 6×15 = 90। তারপর এখানে 3টা শূন্য আছে, 3টা শূন্য বসিয়ে দাও। তারপরে শতকরার জন্য 2 ঘর বামে শতকরার দশমিক চিহ্ন বসাই দাও। তার মানে এই যে দেখো 6000-এর 15% হচ্ছে 900। 900 মানে কি 1000, মানে 900 মানে 100 কেজির দাম, 1 কুইন্টালের দাম বা 100 কেজির দাম। তার মানে 1 কেজির দাম পেতে হলে এটাকে জাস্ট 100 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে এই 2 শূন্য, তার মানে 9। ওকে, আচ্ছা, যদি এইভাবে একটা ওয়ে সবচেয়ে সহজ পৃথিবীতে আসলে ওইভাবেই করবা। তারপরে যদি তুমি নর্মাল নিয়মে করতে চাও শতকরা বের করা, তার মানে হচ্ছে কি এত, এই 15 আর শতকরা চিহ্নের জন্য নিচে 100, এই 2 শূন্য কাটা, তারপরে 6×15 = 90, এরপর হচ্ছে একটা শূন্য আছে 900, এভাবেও 900 আসলো, এভাবেও 900 আসলো। এবং হচ্ছে কি এই 900 কিসের দাম, 900 হচ্ছে 100 কেজির দাম। স্যার সব করা লাগবে না, বেসিকগুলো করিও, যেগুলো বেশি কঠিন সেগুলো না করলেও চলবে। হ্যাঁ, যারা ছোট রয়েছেন 9-10-এর, আপনি 60টার ভিতরে আপনি 30টা ক্লাস করেন না, এনাফ আপনার জন্য। আপনি 30টা ক্লাস থেকে যে বেসিক শিখবেন, এনাফ আপনার জন্য, এনাফ। আমি তো এখানে অনেক অতিরিক্ত ক্লাস নিচ্ছি, যেমন হচ্ছে যারা 8-9-এ পড়েন, আপনার জন্য বিন্যাস সমাবেশ দরকার নেই। তারপর স্থানাঙ্ক জ্যামিতি দরকার নেই, এগুলো ইন্টারমিডিয়েটের, সম্ভাবনা দরকার নেই। তারপর হচ্ছে ফাংশন দরকার নেই, সেট দরকার নেই, এগুলো দরকার নেই। আপনার যেগুলো দরকার নেই সেগুলো আপনার করা দরকার নেই। ওকে, এগুলো আপনি বড় হলে আস্তে আস্তে শিখতে পারবেন। আচ্ছা, এরপর আসেন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? 23তম বিসিএস সহ অন্যান্য অনেক চাকরির পরীক্ষা এগুলো আসে, খুবই মানে জনপ্রিয় এবং একটা হট টপিক। ঠিক আছে, হট টপিক, এখান থেকে পরীক্ষায় প্রায় আসে। আতিক শাহরিয়ার বলছে কি, স্যার আমার প্রশ্ন ধরতে কষ্ট হচ্ছে। পাটিগণিতের তো এই জায়গাটাই সমস্যা, প্রশ্ন পড়ে আমরা ধরতে পারি না। এই জন্য আপনাকে প্রতিটা ক্লাস 2-3 বার দেখতে হবে, যারা এই ধরনের মানে রোগে ভোগেন। হ্যাঁ, 2-3 বার দেখবেন, কথাটা মাথায় নিবেন, অ্যানালাইসিস করবেন, চিন্তা করবেন। রুকনুজ্জামাল বলছে আজকে আর কতক্ষণ ক্লাস চলবে? আজকে আমাদের প্রায় 50 মিনিট হয়েছে, আর 10-12 মিনিট আমরা ক্লাস নিব, 1 ঘন্টা নিব। হ্যাঁ, প্রয়োজনে শতকরা ক্লাস 2টা বলছি, 3টা 4টা নিব, কোনো সমস্যা নেই। আমরা একদিনে বেশি লোড নিব না। 60টা ক্লাস বলছি না, টোটাল লাইভ ক্লাস, প্রয়োজনে 70টা হোক, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা একদিনে খুব বেশি চাপ নিব না। অর্জিত মণ্ডল বলছে নিজে অঙ্ক করে এত মজা পাই না যতটা আপনার অঙ্ক করানো দেখে পাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অঙ্ককে কীভাবে চিন্তা করতে হয় সেই ওয়েটা আমি আপনাকে দেখাচ্ছি, শেখাচ্ছি। অঙ্ক দেখে দুনিয়ার এত অঙ্ক আছে, আমি করাইয়া শেষ করতে পারবো না, কিন্তু আমি আপনাকে একটা জিনিস বুঝাই দিব, সেটা হচ্ছে একটা অঙ্ক কীভাবে চিন্তা করতে হয়, দ্য ওয়ে অফ থিঙ্কিং এ ম্যাথ, আমি সেটা আপনাকে শেখাবো। বুঝতে পেরেছেন? মাসুদা বলছে স্যার আমি এই সব প্রশ্নগুলো কিভাবে শুরু করব, কিভাবে চিন্তা করব বুঝতে পারি না। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি কিভাবে, এইটাই তো শেখাবো আমি। খেয়াল করেন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? মনে করেন যে আপনি আগে মনে করেন, মনে মনে করি আগে আমি ব্যবহার করতাম 100 টাকার তেল, 100 টাকার তেল ব্যবহার করতাম, তেল ব্যবহার করতাম। ওকে, ধরে নিলাম, একটু আঞ্চলিক লিখে ফেললাম, মনে করেন, ঠিক আছে, ফিল করেন যে আগে আপনি 100 টাকার তেল ব্যবহার করতাম বা হ্যাঁ, তাইলে এখন ওই তেলের মূল্য এখন কত হয়েছে বলেন তো? 25% বৃদ্ধি পেয়ে গেছে না?
ওই 100 টাকার বর্তমান মূল্য, এই তেলের বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য কত? বর্তমান দাম কত? দাম কত? 100 যোগ 25, 25% মানে কি? মানে 25 টাকা। এই যে 100 ধরছি, তার মানে 100 টাকার 25% বৃদ্ধি পাইছে, এই জন্য এটা 100 ধরছি শুরুতে। ঠিক আছে, তার মানে ওইটার দাম হয়ে গেছে এখন 125 কিনা, বলেন তো 125 টাকা হয়ে গেছে কিনা? এটা এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এখন খেয়াল করেন, আপনি চাচ্ছেন যে আপনার ব্যয়টা 100 টাকাতেই রাখতে, আপনি বাড়িতে যাচ্ছেন না, দাম বৃদ্ধি পাইছে, তেলের দাম বাড়ুক, আমি 100 টাকার তেলই খাবো, আমি বেশি খাবো না। তাহলে আপনাকে কত টাকার তেল কম খাইতে হবে? 25 টাকার তেল কম খাইতে হবে। কত টাকায় 25 টাকার তেল কম খাইতে হবে? 100 টাকায় না 125 টাকায়? বর্তমান হিসাবে হবে। তার মানে 125 টাকার যে তেলটা, সেখান থেকে আপনাকে 25 টাকার তেল কম খাইতে হবে। তার মানে আপনি লিখবেন 125 টাকায় কম খাইতে হবে 25 টাকার তেল, 1 টাকায় কত, 100 টাকায় কত। তার মানে খাইতে হবে, এটা তো আমি লিখতে পারবো না পরীক্ষায়। তাহলে লিখবেন 125 টাকায় ব্যবহার কমাতে হবে, 25 টাকায় ব্যবহার কমাতে হবে 25 টাকা। তাইলে 1 টাকায় ব্যবহার কমাতে হবে, কম না বেশি? কম। আপনারা অবশ্যই সিরিয়ালে ক্লাস দেখবেন, কারণ এই যে ঐকিক নিয়মে কখন গুণ হয় ভাগ হয় এগুলো আগে শিখাই ফেলছি আগে ক্লাসগুলোতে, আপনি মাঝখানে হয়তো অনেকে বুঝবেন না। আচ্ছা, তাইলে 100 টাকায়, এখন লিখবে 100 টাকায়, 100 টাকায় গুণ হবে। আচ্ছা, এখন যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি যদি করি, একটু কালিটা চেঞ্জ করে নেই। আচ্ছা, কাটাকাটি করলে 25 দিয়ে যদি কাটেন এটা 1, 25 দিয়ে কাটেন এটা 5, এই 5 দিয়ে যদি 100 দিয়ে কাটেন 20, তার মানে আলটিমেট 20। তার মানে 100 টাকায় কমাতে হবে 20 টাকা। দেখেন, এইটা হচ্ছে লিখিত মেথড, এটা হচ্ছে বেসিক মেথড, এটাই হচ্ছে প্রিলির মেথড। আপনি প্রিলিতে আসলে জাস্ট কথাগুলো বাদ দিয়ে দিবেন। তার মানে 100, 125, তারপরে 125 টাকায় কমাতে হবে 25 টাকা, 1 টাকা, জাস্ট তখন এই ক্যালকুলেশনটা করবেন আপনি, বুঝছেন? প্রিলিতে আসলে জাস্ট এই ক্যালকুলেশনটা করবেন। আচ্ছা আচ্ছা, মাসুদা আক্তার রিক্তা আইডি থেকে কমেন্ট করেছেন, স্যার আমার নাম রাইসা, আমার আম্মুর নাম মাসুদা, এটা আমার আম্মুর আইডি। আসলে আমি তো কমেন্ট, যার আইডি থেকে কমেন্ট আমি তার নামে বলি রাইসা। এখন তোমার আম্মুর নাম, আমি তো দেখেছি এত স্টুডেন্ট, তোমার নামটা তো আলাদা করে মনে রাখাটা কঠিন, কারণ আমার চোখের সামনে বাসে হচ্ছে মাসুদা আক্তার রিক্তা। আচ্ছা যাই হোক, আমি চেষ্টা করব যে আরেকজন আছে আমার স্টুডেন্ট, হ্যাঁ সে হচ্ছে জাহাঙ্গীর আলম আইডি থেকে ক্লাস করে, তার নাম হচ্ছে তৌসিফ। তো সে অনেক দিন ক্লাস করে আমার এখানে, তার হয়ে গেছে। ঠিক আছে, ওকে ওকে রাইসা, মনে রাখবো, সমস্যা নেই। হুম, আচ্ছা, এটা এটা বুঝতে পেরেছেন কিভাবে চিন্তা করবেন? ধরে নেবেন প্রথমে 100 টাকা, প্রথমে 100 টাকা ধরে নেবেন, যেহেতু শতকরা। আপনি 100 না ধরে 500, 600 ধরতে পারেন, 1 টাকা ধরতে পারেন, যাইতে ধরতে পারেন, কিন্তু ওইটা ধরলে ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনি ধরবেন হচ্ছে 100 টাকা, তাহলে দড়ি 100 টাকার তেল ব্যবহার করতেন প্রথমে। ঠিক আছে, তো ওই তেলের বর্তমান দাম বৃদ্ধি পেয়ে গেছে 125, তার মানে 125 টাকায় কমাতে হবে 25 টাকা, 1 টাকায় কত টাকা, 100 টাকায় কত টাকা। ক্লিয়ার? ওকে, এটাতে আসি। চালের দাম 25% কমে গেল, একই খরচে চাল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি করলো? আচ্ছা এখন দেখেন তো, এখন চালের দাম কমে গেছে, এখন কি আপনি খাওয়া বাড়াইবেন না কমাইবেন? নর্মালি আমরা যদি কোনো জিনিসের দাম কমে যায় খাওয়া বাড়াই দিই, এই তাড়াতাড়ি কিনরে খা দমাইয়া। ঠিক আছে, তো তদ্রূপ এখন চালের দাম কমে গেছে, এখন কি ব্যবহার বৃদ্ধি করব? স্বাভাবিক, তাই না? ব্যবহার বৃদ্ধি করব, কি পরিমাণ? সেম নিয়ম আগেরটা। তাহলে ধরে নিলাম, ধরি 100 টাকার চাল, চাল মনে করেন যে ব্যবহার করতো, ব্যবহার করতো, ওকে করতো। তাহলে এই 100 টাকার চালের বর্তমান দাম কত? বর্তমান দাম কত? বর্তমান দাম 25% হ্রাস পেয়েছে, তার মানে 100 এর 25% কত? 25ই। তাহলে বর্তমান দাম হচ্ছে 100 মাইনাস 25, 75 টাকা, 75 টাকা। আচ্ছা, এখন আপনি ব্যবহার করতেছেন 100 টাকাই, আপনি ইনভেস্ট করতেছেন খাওয়ার পিছনে 100 টাকাই, তার মানে আপনার ব্যবহার বৃদ্ধি করতে হবে। তার মানে
কত টাকা বৃদ্ধি করতে হবে? 25 টাকা। কত টাকায়? 75 টাকায় 25 টাকা বৃদ্ধি করতে হবে। 75 টাকায়, তাহলে লিখবেন 75 টাকায় বৃদ্ধি করতে হবে 25 টাকা। তাহলে 1 টাকায় বৃদ্ধি করতে হবে এত, তাহলে 100 টাকায় বৃদ্ধি করতে হবে। একশো টাকায় বৃদ্ধি করতে হবে। কাটাকাটি করলে কত হবে দেখি, দ্রুত বলে ফেলেন। কাটাকাটি করলে দেখেন, এই যে 25 দিয়ে যদি এটাকে কাটেন, এটা 1, এটাকে 3, এই 3 দিয়ে যদি 100কে বাদ দেন, 33 সমস্ত 3/1। বুঝতে পেরেছেন? ক্লিয়ার স্যার? শারজাহান মুর্শিদা, স্যার আমার নাম মারিয়া, এটা আমার আম্মুর আইডি। হ্যাঁ ঠিক আছে, এই কেউ কোনো হার ইক দিবেন না। আমার বেছে অনেক আমাদের ছোট ছোট বাচ্চারা ভর্তি হয়েছে, কিন্তু বাচ্চাদের ফেসবুক আইডি তো থাকবে না, স্বাভাবিক, না থাকাই ভালো। তো তারা তার মায়ের আইডি, বাবার আইডি দিয়ে কিন্তু ক্লাস করে। ঠিক আছে, আপনারা সবাই এখানে উচ্চশিক্ষিত। আমি দেখলাম 2-1 জনে এই ছোটো বোনদের আইডিতে হার ইক দিয়েছেন। ঠিক আছে, দিস ইজ ভেরি ব্যাড। এটা করবেন না, ওরা আমার ছোটো বোন, আপনার ছোটো বোন। আমরা সবাই শিক্ষিত, আমরা ব্যবহার করার ক্ষেত্রে শিক্ষিত মানুষের মতো ব্যবহার করব। ওকে, এটা ক্লিয়ার? এটা এ। ওকে, আচ্ছা, এখানে সেম টাইপের অনেকগুলো অঙ্ক আমরা রেখেছি। এইটাতে আসেন। কি বলছে? ক এর বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে খ এর বেতন ক অপেক্ষা শতকরা কত টাকা কম? খেয়াল করেন, এটা 11তম বিসিএসে আসা একটি প্রশ্ন। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, কার বেতনের সাথে কার বেতন তুলনা করেছে। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড দিস। কি বলছে? যে ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা এত বেশি। তাহলে ক এর বেতনকে তুলনা করেছে খ এর সাথে, খ এর বেতন অপেক্ষা, তার মানে আমাকে প্রথমে খ এর বেতন জানতে হবে। তাহলে ধরি খ এর বেতন কত ধরবেন? 300, 400, 500, টাকা, ক টাকা? না, 100 টাকা ধরবো। তাইলে আমার এই যে পার্সেন্ট বের করা খুব সহজ হবে। তাহলে 100 টাকা, 100 টাকা। তাইলে ক এর বেতন বলছে শতকরা 35 টাকা বেশি, তার মানে 100 টাকার 35% মানে হচ্ছে 35 টাকা। তাহলে ক এর বেতন কত? ক এর বেতন হচ্ছে 100 যোগ 35, তার মানে 135 টাকা। ওকে, 135 টাকা। এখন আসেন, এখন বলছে কি, খ এর বেতন ক অপেক্ষা শতকরা কত টাকা কম। আচ্ছা, কার বেতনটা কম দেখেন তো? খ এর কম, ক এর বেশি। এখন বলছে শতকরা কত কম। দেখেন, ক এর বেতন মানে খ এর বেতন ক অপেক্ষা শতকরা কত কম, তার মানে 135 টাকায় তার বেতন 135, তার বেতন কত? 100, তার মানে 135 টাকায় বেতন কম কত টাকা? 35 টাকা। 1 টাকায় কত টাকা? 100 টাকায় কত টাকা সেটা করব। তাহলে 135 টাকায় খ এর বেতন কম, খ এর বেতন কম 35 টাকা। তারপর লিখবেন 1 টাকায় খ এর বেতন কম 135, উপরে হচ্ছে 35। তারপর লিখবেন 100 টাকায় খ এর বেতন কম এত টাকা। এইটা কাটাকাটি করলে এটা এই যে মানে দেখেন আপনি, এটা হচ্ছে 35-এর সাথে 5 দিয়ে কাটতে পারেন। আলটিমেট আমরা যদি এটা এভাবে লিখে ফেলি যে 35 সাথে এই যে 2 শূন্য গুণ, তারপর হচ্ছে 135। এইটাকে যদি আপনি বাগ দেন, আপনার আসবে হচ্ছে উত্তর আসবে এটা। এই বাগটা আপনারা বাসায় নিজেরা দিবেন। ওকে, উত্তর আসবে এটা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সালিহীন হয়েছে স্যার, অনেক মজা লাগছে ম্যাথ। আতিক শাহরিয়ার, থ্যাংক ইউ।
তাসপিয়া অলরেডি উত্তর করে ফেলেছে 25.93। তাসপিয়া আপু তো মানে খুবই ভালো করছেন, খুবই আমার মানে দেখা যে এত ভালো ম্যাথে, হ্যাঁ আপনি ফিউচারে খুব ভালো কিছু করবেন ইনশাল্লাহ। আমার ব্যাচের এই যে 1100-1200 স্টুডেন্টের মধ্যে আমার মনে হয় সবচেয়ে দ্রুত অঙ্ক করতে পারেন আপনি। থ্যাংক ইউ। ঠিক আছে, 25.93, এটা উত্তর হচ্ছে 25.93। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই যে প্রায় অনেকগুলো অঙ্ক করলাম। তো আমরা খুব মানে তাড়াহুড়া করব না ইনশাল্লাহ, আমরা একেবারেই মানে স্ট্যান্ডার্ড একটা গতিতে আগাবো, খুব স্লো যাব না, খুব দ্রুত যাব না। আমরা প্রতিটা ক্লাস 1 ঘন্টার আশেপাশেই রাখবো, কারণ খুব বেশি লোড দিলে স্টুডেন্টদের মনোযোগ থাকে না। ঠিক আছে, আমার কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যেহেতু এখন বাসায় স্টুডিও দিয়েছি, ক্লাস 60-এর জায়গায় যদি 70টাও লাগে কোনো সমস্যা নেই, আমি আমার স্টুডেন্টদের জন্য আমি সেই পরিশ্রম করব। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমার শরীরটা সুস্থ রাখি ইনশাল্লাহ। আমি অঙ্ক আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে ছাড়বো, সেই দায়িত্ব আমি নিয়েছি। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার রহমত থাকতে হবে আমার উপর, আপনার উপর, এবং আমাকে আপনাকে সুস্থ থাকতে হবে, সুস্থ থেকে পরিশ্রম করতে হবে। একদিন খুব বেশি পরিশ্রম করলাম, আরেকদিন পড়লাম না, তাইলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আজকের ক্লাসটি কেমন উপভোগ করলেন 1-2 মিনিট রিভিউ দেন ইনশাল্লাহ। কেমন শিখলেন? এই যে কিছু অঙ্ক করলাম, আপনারা সবাই তো উচ্চশিক্ষিত, অনেক অঙ্ক করেছেন স্কুল লাইফ থেকে এই পর্যন্ত। হ্যাঁ, কেমন ডিফাইন কিছু শিখতে পেরেছেন কিনা, গণিত নিয়ে একটু চিন্তার পরিবর্তন হয়েছে কিনা, গণিতটা সহজ লাগছে কিনা, একটু রিভিউ দেন ইনশাল্লাহ কেমন লাগছে। নাজমুল হাসান, আপনার সুস্থতা কামনা করি, থ্যাংক ইউ। নাইম আখন্দ আলহামদুলিল্লাহ, চৌধুরী আয়েশা আলহামদুলিল্লাহ ভালো। তারপর হচ্ছে শাফায়েত হোসেন আলহামদুলিল্লাহ ভালো। শাহরিয়ার ইমন সাগর আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো, অনেক ভালো। তারপর হচ্ছে খালিদ হাসান আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারপর হচ্ছে সজল বর্মন, সো গুড আলহামদুলিল্লাহ। দিদার খান, তারপর হচ্ছে রোস্তম ভাই, থ্যাংক ইউ স্যার, স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলার প্রশংসা করেন, হ্যাঁ শুকরিয়া আদায় করেন। আপনার জন্য দোয়া করি স্যার, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ প্রতিটা ভাই বোনের মনের যেই ন্যাক ইচ্ছাগুলো যেন আল্লাহ পূর্ণ করে, সেই দোয়া করি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। শারমিন আক্তার, তারপর হচ্ছে মারজান, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে স্যার ক্লাসগুলো, থ্যাংক ইউ। নেটের সমস্যা হয়েছে, পুরো ক্লাস করতে পারিনি, পরে দেখে নেবেন। জহিরুল ইসলাম ভাই, তারপর হচ্ছে খুব ভালো। আতিক, ব্রেক এ লেগ ইন অর্ডার টু ইউর সেলফ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে অসাধারণ ক্লাস করলাম আজকে আপনার, আল্লাহ আপনাকে সুস্থ দান করুক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। স্কুল লাইফে এই অঙ্ক ভয়ে দিয়ে করতাম না, এখন অনেক সহজ মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আপনার ম্যাথ বোঝানোটা অসাধারণ স্যার। ঢাকা পলিটেকনিকের কোন ডিপার্টমেন্টে আছেন? রাফি, আমি ঢাকা পলিটেকনিকে ছিলাম, এখন আমি ট্রান্সফার হয়ে অন্য পলিটেকনিক্যালে আছি। তারপর হচ্ছে আপনার ফ্রি লাইভ ক্লাস দেখে আজকে ভর্তি হয়েছি, আজকে প্রথম ক্লাস করছি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। কাজী অমিত হাসান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আপনারা প্রত্যেকে আপনার বন্ধুবান্ধব প্রিয়জনকে রেফার করবেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমরা এই ব্যাচে শুরু করেছিলাম মনে হয় 100 স্টুডেন্ট নিয়ে আমার জার্নিটা শুরু করেছিলাম। আজকে আমাদের স্টুডেন্ট প্রায় 1200+ স্টুডেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। স্যার নিবন্ধন সিলেবাসের জন্য এক্সট্রা কয়েকটা ক্লাস করলে ভালো হয়। নিবন্ধন কেন? এই 60টি ক্লাস করলে তো নিবন্ধন সিলেবাসের উপরে হয়ে যাচ্ছে, ওভারলোডেড। আপনি বরং এক্সট্রা না, এখান থেকে অনেক ক্লাস বাদ দিতে হবে যারা নিবন্ধন দিবেন। কী কী বাদ দিবেন বলি। নিবন্ধন যারা দিবেন তারা বিন্যাস সমাবেশে ক্লাস করবেন না, আপনি ফাংশনের ক্লাস করবেন না, আপনি সেটের ক্লাস করবেন না, আপনি আরও বাদ দিবেন। আমার যে কোর্স প্ল্যান মানে অতিরিক্ত নিয়ে রেখেছি, অতিরিক্ত অনেক দিন ধরে করা হয়নি বলে বেশি মজা পাই না। হ্যাঁ ইয়াসিন ভাই, অনেক দিন গ্যাপ হলে যদি খুবই মানে একটা আপনার লোহার যদি একটা দাগ আছে আপনি রেখে দেন, মরিচা ধরে যায়, হ্যাঁ তখন আপনি যদি আপনাকে নিয়ে যদি বলি যে এটা দিয়ে একটু ঘাস কাটেন, আপনি ঘাস কেটেও মজা পাবেন না, ঘাসও মজা পাবে না, ঠিক আছে। তো এটা আস্তে আস্তে একটু ধারা মানে কাজ করতে থাকেন, একটু দাঁড় হবে, তখন মজা পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আলামিন ভাই, নিবন্ধনের সিলেবাসের জন্য এখানে নিবন্ধনের যা যা টপিক থেকে আসে এর চেয়ে অনেক গুণ বেশি ক্লাস রেখেছে। আপনি বরং আপনি কি করেন, আমাদের কোর্স প্ল্যান থেকে বেছে বেছে হ্যাঁ নিবন্ধনের ক্লাসগুলো করেন, বাকিগুলো আপনি বাদ দিয়ে দেন, ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাস ইনশাল্লাহ বৃহস্পতিবার দেখা হবে। আসসালামু আলাইকুম।